আমরা নেতারা দেখেন না, আমরা ফলাফাইনে লাগাইয়া নেতাই গিয়ে আরাম করে। আহারে মুসলমান রে, আর আমরা বেহতেরা ফলাফাইনে তুই হগিন বেড়ের ভূত, তোর মায় মানুষের বড় কাম কইরা তোরে প্রাইমারি শিক্ষা পাস করাইছে, এরপরে হাই স্কুলে তুই মেট্রিক পাস করছ, এরপরে তোরে নিয়ে ইয়াত কলেজও নিয়ে সোনার বাংলা কলেজও ভর্তি করাইছে, তোর মায় ওখানো মানুষের ভাই কাম করে, তুই কত কষ্ট করে তোরে লেখাপড়া করায়, মানুষেতে খুঁজা মাইয়া না তোর ড্রেস বানাই দিছে, তোর বই কিনা দিছে আরেকবার হাতে লইয়া, তোর বই কিনা দিছে মালয়েশিয়ার ইয়াতে লইয়া, তারপরে গিয়া তুই গিয়া সেটা এখন নেতার পক্ষ লইয়া তুই মিছিল বার করছত, মিছিল করলে করছত, এরপরে এই দলে সেই দলে ফিডাফিডি লাগিয়া তোর লাশ কইরা রইছে, তোর মায় তোর এই পর্যন্ত আনছে, তোর মায় না জানে কি রক্তটা ফানি করছে, তুই তো গিয়া ফিডাফিডি করে লাশ হইয়া মার কুলো আইছত, তোর মায় না বুঝছে ফুৎকারে কয়, ঠিক কিনা কয়? মন্ত্রী হইলে আরেকবার হইব, এমপি হইলে আরেকবার হইব, আমার ফুতে গিয়া জীবন দিত গেরে, হগিন্ডি বেটির ফুতে গিয়া জীবন দিত গেরে, বেহতারের দল আরেকবার গাড়ি দিয়া যাইব পতাকা লাগাইয়া লাড়ে 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 এরকম করে করে এবারে যাইব কা পতাকা লইয়া পুলিশের গাড়ি পে পু, তো তুই মরলে লাভ হইব গীতা, তোরে গম দিব 5 কেজি গম দিব নি তোরে, ঠিক কিনা কও? বেশিতে বেশি হইলে তুই মরার পরে একটা বক্তৃতা দিব মাইক লাগাইয়া নেতায় আইয়া তোমার হাফ প্যান্টের দূরে পাইছো তুমি, তোমার মায় এনা জানছে তোমার জন্ম দিয়া তোমার এই পর্যন্ত আনতে তোমার মায় কুদ্দুর কষ্ট করছে, তুমি গিয়াছে আরেকবার মন্ত্রী বানানোর লেগা এমপি বানানোর লেগা তুমি গিয়া মিছিল করে মিটিং করে নিজের জীবন দাও। মনে রাখবা এত বোকার থাইক্য না, কাফেররাও বুঝ জ্বালাইছে, আবু জেহেল আবুল আহাব আপনার নাম নাই, ফিডাফিডির ভিতরে আমরা ফাড়াই দিয়ে আপনারা বাই ঠিকঠাক থাকবে, সুতরাং এত সোজা না। আমরাও আজকে বলে দেবা যে এমপি প্রার্থী হইতে হইব, যে মন্ত্রী হইতে হইব, আমরা তারারে কইয়া দেব আপনার ফুতে কো, হ্যাঁ বেড়ার ফুতে মালয়েশিয়া, ঠিক কিনা ক? হ্যাঁ বেড়ার ফুতে আমেরিকা, হ্যাঁ বেড়ার ফুতে কানাডা, আমার ফুতে মরতো কেন রে, ঠিক কিনা ক? এর রাহুল না হইলে চলবা কেমনে দুনিয়া, কোথাও রাহুলটা খাটাইয়া চলন লাগতো না, যাবারায় মন্ত্রী হয় সবাই যে এখন যে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট ফালাই গেছে, একজনের জিফুত তো বাংলাদেশও নাই, ঠিক কিনা কম? হ্যাঁ, তারা আগে বুঝা লাগছে যে কোনো দিন দৌড় দেওয়া লাগতে পারে, কেউ দৌড়ে পারে না পারে, তারা আগে ফাড়াই দিছে, যা তুই যা আমি আইতে আসি, কানাডায় গিয়া তুমি বেগম ফাড়া করো, মালয়েশিয়ায় গিয়ে তুমি সেকেন্ড হোম করো, আমার দেশের মানুষটিরে মারো, ফলাফাইন মরে আমার, আনন্দ করো তোমরা, তোমার ফুতেও মরে না, তোমার জিয়েও মরে না, তোমরা রে কোনো টানে পায় না, তোমরা নেতা হইয়া গাছের আঘাত দিয়া বইয়া রইছ, আর আমার ফলাফাইনে জীবন দিতে আছে। এত বোকা বাংলার যুবক আর থাকবা না, জীবন আমরা কারো জন্য দেব না, যদি দেওয়াই লাগে জীবন, এই জীবন দেবো আল্লাহর জন্য, ঠিক কিনা কা? বেহতার কি হুবে কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা? হ্যাঁ বেড়ায় মন্ত্রী বলতে গেছে জাল বুট দিত, কি বুট দিত? জাল বুট দিতে গেলে কি বাপের নাম ঠিক কোন যায় না আরেকবার কোন লাগে? আমি যদি হন তোমরা কেউ বাপ তুললা গালি দেই, তোমরা তো কইবা নাগেশ্বর হুজুরে তো ভালো মানুষ, এবারে আব্বা লইয়া গালি দেয় কিতা রে, এবারে কিতা শুরু করছে কিতা, আমি তোমার বাপের লইয়া গালি দিলে তোমার কলজাত গিয়া লাগে, আর তুমি জাল বুট দিতে গিয়া তুমি যে 2-4 ফুটে রইসার ফুট কইলে সেইটা কিতা করো? কিও বুঝে ধরেনি কথা? আরে ওয়াজ বুঝে ধরেনি? তোমার বাহার নাম হলো কুদ্দুস, বাপের নাম কি? তুমি 5 জন সাক্ষী আছেন, 5 জন প্রিসাইডিং পুলিং, 2 জন দারোয়ান, গ্রাম পুলিশ খেলি রয়েছে দরজাত, এত মানুষের সামনে তোমার জিজ্ঞেস আব্বার নাম কি? তোমার আব্বার নাম জানে সকলে কুদ্দুস, তুমি কইছো আব্দুর রশিদ, তুমি যে বাপের নাম বদলাই লইলা, তোমার বাপ তুল্লা গালি দিলে তোমার কলজাত লাগে, নিজের বাপ যে নিজে বদলাইলা, তুমি থিতাই লব, তুমি কি রইসার না কুদ্দুচ্চার? ঠিক নি রে? তো ঠিকটা তো আসতে করে, ঠিক নি রে? কি কারবার কি বাপ বাড়াইয়া বদলাইলাও, আরেকবার আরে নেতা বানাইতে গিয়া মুসলমানের ফুতাই মুসলমান নাম খেলায়, নিজের বাপের নাম বদলাইয়া কই ভোট দিত গিয়া, তোর ঠেহা লাগছে কি তা জাল ভোট দেওয়া না? আজ বোধ হয় ভান্তির বেড়িয়ে কো দর্শা আজ বেড়াইত রে, তো বেড়িয়ে বালা বেড়িয়ে বালা আলমগীরের বউ মুগলিচার বউ কয়ে ভোট দিয়ে পড়ছে না, বেড়িয়ে বালা আবি কইস মামা খাও, তুমি আলমগীরের বউ যখন যাবেন না মুখলেস কইস ভোটটা দেওয়ানোর লগে লগে আলমগীরের ঘরে যাই বলো তুমি সুজা মুখলিচার ঘরে যাও, ঠিক কিনা খাও? তুমি সকলের সামনে স্বীকার করছো তুমি মুখলিচার বউ, তুমি আলমগীরের ঘরে যাও, গীতটা তুমি কথাটি কইলে আর ভালো না। আমরা তারা মনে করে ইসলাম মানি হইল নামাজ,
ইসলাম মানে হইল রোজা, ইসলাম মানে হইল হজ, ইসলাম মানে হইল জাকাত। বেটা জীবনের কোন জায়গাটা তো ইসলাম নাই? বুটের ভিতরে ইসলাম আছে নি রে? এই যে তুমি যে বাপের নাম বদলাইয়ে বুট দিয়েছো, এটা কি হালাল না হারাম? সগিরা কোন হইছে না কবিরা কোন হইছে? তুমি যে জামাইর নাম বদলাই লইছো বেরিয়েছে, এটা কি হালাল হইছে না হারাম হইছে? আল্লাহ যদি কয় তুমি এ বিডির বাদে, তুমি এই বাদার বউয়ে, তুমি যে কুদ্দুসের বউয়ে গিয়ে মুখলেসের বউ ইয়ে বুট দিয়াইলা, ওখান যদি আল্লাহ কয় মুখলেসের বউ করে, তো এই বিডি যদি কয় আমি কুদ্দুসের বউয়ে না কব উড়ের বেলা মনে আসল না। এটা আমরা তারা গোনায় মনে করে না, এটা আমরা তারা গোনায় মনে করে না, মনে করে নামাজ না পড়লে গোনা হইছে। আরে বেটা নামাজ যদি আল্লাহ কয় আমি মাফ করে দেন, এমন কোনো বেড়াইতাছে রে আল্লাহ রে আটকাইব? ঠিক কিনা কও? আল্লাহ যদি কয় যারা যারা নামাজ পড়ছো না তারা গুল খারাও, ডাক দিয়ে নিয়ে সেটা সিফার মিতে কাফারের আউলির মধ্যে সব বেনামাজির একখানো করছে মনে করে কইরা, সেটা যদি দমক দেখি তারে অসিব্বার দল নামাজ পড়ছো থাকি রে। অহন হগলে কয় দেন কটা খিসেন নামাজ পড়লাম না কি রে না গেছেন হুজুরে বেড়ে কত বুঝাইয়া করছে আমরা ইমার সঙ্গে হাজিরা খাতে পারে কি জানছে এরপরে নামাজে কত খিসেন। আল্লাহ যদি আইসিটা যায় আরে কি নরম হয়েছে রে বান্ধায়, তে যদি বড়বড়াই কান্দন শুরু করে, আল্লাহ যদি কই নিরাল সিফাটা দিয়ে যান না তো যাইয়া, কেউ আটকান্ডা আসেনি আমরা রে, কতক্ষণ আটকান্ডা আসেনি? নামাজটা আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারবো, রোজাটা আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারবো। তুমি যে বাহের নাম বদলাই লইছো, তুমি যে জামাইর নাম বদলাই লইছো, আল্লাহ কইব জেবাটার নাম কইছে হেবাটারে লই আইও, লই আইও হেবাটারে। এখন দোষ জি আল্লাহ কইটা কেউ কইতাম পারতাম না আল্লাহ কইতে দি কয় তুই এই বেড়ি দি কয় বেড়ি বলে কুদ্দুসের বউ, অসম্ভব আল্লাহ আমার বউ এরকম না, আমার তারও সুন্দর, এইটা বেড়ি আমরা না এইটা এই কি থাকো তুমি কইছো কয় বুড়ের লেগে কইছি তোমার কইছো অসভ্য কোন বেড়ে কি বাবা ঘটনা কি? আমরা আমলে জিলা দলে না গেলে জিলা ধরবো কেমন? আমরা আমল হয়নি, আমরা আমল হয়। আমল কবুল হওয়ার জন্য 3টা শর্ত ওয়াজ শেষের দিকে সিফা দিয়া বর্ষ। কয়টা শর্ত? 3টা। 1 নম্বরে সহি নিয়ত, 2 নম্বরে সঠিক খাওয়া, 3 নম্বরে হইল হালাল রুজি, হালাল গাজা। হালাল খানা যদি না খাও তোমার ইবাদত কবুল হবে না রে আব্বা। বছরে বছরে হজ করতে পারবা, ফিসাবের বাদ বইস লইয়া যাইতা পারবা, তোমার খানা যদি হারাম হয় তোমার ইবাদত কবুল হবে না রে, হবে না। তুমি যে মসজিদে ঢুকছো নামাজ পড়তা, তোমার টুপিটাও তো সুদের টেহাই কিনা? তুমি যে নামাজ পড়তা মসজিদে ঢুকছো, তোমার লুঙ্গিটাও সুদের টেহাই কিনা? আল্লাহ যে লাথি দিয়া বাইরে হালাইছে না, আল্লাহর মায়া আছে দেখা, ঠিক কিনা? علينا من سنيات الفدا وجب الشكر علينا مدعا لله دا। গোয়েন্দারা দেখছে বড় বড় বেড়াইতে নবীজির লুপালুপি করতে আছে, ছোট বাচ্চারা ফুল ছিটাইতে আছে, বেড়িয়েতে 1 নজর সাউনের লেগে ভিড় করতে আছে। এডি গিয়া গোয়েন্দারার কাছে, গোয়েন্দারা গিয়া মক্কা শরীফ আবু জেহেল আবুল হাবরে কইছে ভাই সাহেব আমরা যা করছি এর পুরো উল্টা। কয় কিতা? কয় মদিনার মানুষটি এবার লইয়া পাগল হয়ে গেছে গা, কি করতে আছে যদি দেখতেন। আমরা একটা ডর। কয় কি ডর? কয় আমরা যা করছি তখন নবী যে মোহাম্মদ এবারে যদি এই কথাটি শব্দি মদিনার মানুষের কাছে কয়, মদিনার মানুষটি এবারে যেই পছন্দ করে, এবারে যে আমরা মারছি, ফাত্তর দিয়ে দিয়েছি, রাস্তার যে কাড়া বিছাইছি, সাজদাত গেছে পরে যে উল্টে নাড়ি বুড়ি দিছি, তারপরে গিয়ে আবু জাহেল ভাই সাহেব আপনার যে সাদ্দুর দিয়ে ফেস দিস্তান কয়বার, এটি যদি শব্দি এবারে যদি মদিনার মানুষের কয়, মদিনার তারা বালার বালা, কিন্তু ফিডা শুরু হইলে হাফডা ফিডা আমরা এমন আছে সুইরাও লইতে পারে, এমন আছে সুবা দিয়ে বুটবুড়ি চড়াই লইতে পারে, নমুনা খারাপ ভাই সাহেব কিতা করন। তখন আবু জেহেল আবুল হাবুদ্বার সাহেব কয় হুনো তারা আওনের আগে লো আমরা গিয়ে আগাইয়া গেরাও দিয়া লাই, নাউজুবিল্লাহ কোনটা কেন? তারা ডাক দিয়া কয় মক্কার মুসলমান, মদিনার মুসলমান যারা, মক্কার মুসলমানগুলা অনেকে পালাই গেল, তোমরা যারা কাফের নবীরে নবী মানো না, আল্লাহরে আল্লাহ মানো না, দেবদেবীর ধর্মের উপরে আঘাত করার কারণে তোমরা যারা সেটা রইছ,
তোমরারে ডাক দিয়া কইতে আসি মদিনায় গিয়া মোহাম্মদের শিহর গাইরা লাইতে আছে, মদিনায় গিয়া ভালোবাসা অর্জন করে লাইছে, দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করতে আছে। কয়দিনের ভিতরে হয়তো মুসলমানের সংখ্যা অনেক বেড়ে যাবে। সুতরাং বাড়ার আগে যদি লাড়া দিয়া গাছটারে মারতা না পারো, ইসলাম নামক গাছটা যদি ফাতা ফুতা সাইডা দেয়, হেগুল দিয়া যদি শিহর সাইডা দেয়, তাইলে আমরা কইলাম খবর আছে, তোমরা সবাই নাম লেখাও, যুদ্ধে যাইতে হবে সবাই মিলে। এখন একজন একজন করে নাম লেখাইতে আছে। লেখতে 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 লেখছে 998 জন। 998 জন নাম লেখছে। সিটার যে খালি আমরা দেশ আছে তা না, তখনও সিটার ছিল। নেতা যারা তারার নাম নাই। এক যুবক ফলায় কয় 998 জনের নামটা আবার পড়েন। ওহন ফরতে আছে, ফরতে 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 গিয়া দেখে আবু জেহেলের নাম নাই, আবু লাহাবের নাম নাই। ফলাফানে কয় বেহতর পাইছেন, আপনারা বাইট হইতা থেকে আমরা ফিরে ফিরিত লাগাই দিবেন, কুবা কুবিত লাগাই দিবেন। আপনার যদি নাম নাই, এই সিটারির জায়গায় হেন না নাই, নাম লেখেন। আবু জেহেল কয় নেক, আমার নাম লেখ। নমুনা খারাপ। মৌলানা জহিরুল ইসলাম জাবেরি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম ওলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভান্তিটা কোন জায়গায়, এটা নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম। লিখেছি তো অনেক দিন আগে, আমি একটু চিন্তায় ছিলাম যে ভান্তি গ্রামটা কোন দিকে। ওই যে মাঝে নাকি আওয়াজ হয় না, একটু দেখো ওইদিকে। হ্যাঁ, ভান্তি, জি দেখতেছে, জি ভান্তি গ্রামটা কোন দিকে, এটা নিয়ে আমি একটু টেনশনে ছিলাম। কারণ মাধাইয়ার উত্তর একটা বান্তি আছে, এটা হইল বান্তি বদিয়া, আর এটা হইল ভদিয়া। আপনারা একটু বড়রা, তারা শুধু বড় হয়, আপনারা বড় বহা। তখন আমি এখানে যে ভান্তি নামে একটা গ্রাম আছে, এটা আমার জানা ছিল না। আমি যদিও ব্রাহ্মণপাড়ার মানুষ, বুড়িচং ব্রাহ্মণপাড়া, আমরা তো একই সংসদীয় আসন, আমার জানা ছিল না। যাই হোক, এসে দেখলাম একটা সুন্দর গ্রাম, যেখানে শিক্ষিত সজ্জন মানুষ আছেন, যেখানে একদল মর্দে মুজাহিদ কলিজার টুকরা যুবক আছেন, যেখানে আমার মুরব্বীরা আছেন, গোছানো একটা পরিবেশ আছে। তা আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি এই জন্যে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটা অনুকূল আবহাওয়ায়, মনোরম পরিবেশে যিনি আমাদেরকে দান করেছেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তো আমরা ভূমিকাতে কোনো সময় নষ্ট না করে আমরা সরাসরি আলোচনায় চলে যেতে চাই। যারা ঈদগার বাইরে দাঁড়াইয়া সুক্ষি করতেছে, রকিবে খেয়াল করছো না তো, ওই যে সুক্ষি করতে আছে, তার ভিতরে পড়েন, জায়গা আছে, ভিতরে আসে। যারা ওয়াজ শুনতে নিশ্চয়ই সবাই এখানে এসেছেন, কারণ আপনাদেরকে তো আর টাকা দিয়ে আনা হয় নাই, স্বেচ্ছায় সজ্ঞানে ভালোবেসে এসেছেন। দয়া করে যেহেতু ওয়াজ শুনতে এসেছেন, আপনাদের মোবাইলগুলো একটু বন্ধ করে দেন। আপনারা এইভাবে ওয়াজ শোনাও হয় না, রেকর্ডও হয় না, এটা বন্ধ করেন। আপনি কি যায় না আমার ঝালান দেবেন না, সৌদি আরব টানছেন, চাইয়েন হুইতালান নি চাইয়েন, সুজয়া বন কমরও ব্যথা করবে রে, তারে হতাই আপনি সুজয়া বন। হ্যাঁ মাশাআল্লাহ, আমিন কন। মোবাইলটা এইভাবে উপরের তে নিচে ধরতা কইসলাম, বিরক্ত করবা না। মোবাইলটা পকেটে নেন, আপনি ওর হাত থেকে নিয়ে নেন। আপনি তো ওয়াজ শুনতে আসছেন নাকি আমার চাইতে নাইছেন? তো এটা আপনি একটা মোবাইল দেখান গিয়েছেন, মানুষের আর মোবাইল নাই। এবার একটা মোবাইলও লইছে, হুজুরও দুই মোবাইল আছে, পকেটে ঢোকান মোবাইল। এক কথা যেন দুইবার কোয়া না লাগে।
যেই লোক আপনারা হইছেন মাইক ছাড়াও তো শোনার কথা, সাউন্ড থাউন্ডের দরকার কি? কর্তৃপক্ষ মনে করে মাইকে যদি এরকম ভিতর বাহির একটা লাড়া না দিয়া লায় তো আর মাইক লাগাইয়া লাভ কি কেন? ভিতরে শুনলে সারে, সামনের দিকে আইন এইতে আছে, বাইরের মাইক টোটালি অফ। মাহফিলের নাম দিয়া সেটা সারাটা গ্রাম একটা লাড়া দিয়া ভূমিকম্পের মতো কলব রুহুর জায়গায় রুহু কলব আইয়া পড়ে, সেরা বেড়া কারবার। সবাই মনোযোগের সাথে বসেন, চুপ করে শুনলে, আমি খালি মুখে বললেও তো আপনারা শোনার কথা। এনে লোক আর আমরা কয়জন হইছি? আমিন কন, আওয়াজ করে কন, আপনিও কন। আমি অনেক মাহফিলও যারা মঞ্চে বই আওয়াজ না করে তারারে নামাইয়া নিচেরতে আওয়াজ করুন না তুল্লা বয়াইছি, কারণ আমার আওয়াজ লাগবো। আমার আওয়াজ করুন না, লোক সামনে আছে কেন? বালমাইশি করে আইন না, সে উফরে বয় রাখলে তো আমার সাথে আমার আওয়াজ লাগবো দো সাইডে দিয়ে। হ্যাঁ কন সুবহানাল্লাহ। কইছে ডরে নামাইনি দেই, এই ডরে না। এটা কথার কথা না কইলাম, আপনি কি মনে করছেন হ্যাঁসা হ্যাঁসা যখন নামাই দেন তখন টার পাইবেন দেখবেন। হ্যাঁ এবার মনে করছে কইছে নামাই তো না বোধ হয়। না না না, এরকম কয়েক জায়গায় নামাই লিখছি তো আমি। আওয়াজ করে কইবেন, বলেন সুবহানাল্লাহ, কইয়েন, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবার মোবাইলগুলো বন্ধ করেন, কোনো আওয়াজ যেন আমার কানে না আসে, সাইলেন্ট করে নেন। সবাই মনোযোগের সাথে আমরা বসি ইনশাআল্লাহ। যারাই আসেন আইসার দেরি করেন না, পট করে বসা যাইয়েন। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব খেয়াল, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে শুধু আমার দিকে তাকাই থাকবেন। হুজুর ঘুরে বসে, শুধু আপনিও ঘুরেন। আরো ওয়াজ এখন আপনি হ্যাঁ চাই দিচ্ছেন ঘুরতে, আপনার কিছু ঘুরতে আবার আরো হেইফিল ঘুরে। আপনি আরো জায়গা দেন, আরো সামনে আসেন, এই আবার কিন্তু জায়গা দেন। আসুন ধরে বন, আসুন ধরে বন, আরাম করে। হ্যাঁ মার হাবা কন, আপনি আগুয়ান সামনে আসেন, কাছে আসেন। সুন্দর হয়েছে না? হ্যাঁ আমিন কন। আমরা শুরু করি ইনশাআল্লাহ। সবার মনোযোগ ঠিক আছে? অ্যাটেনশন ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা এদিক সেদিক তাকাবো না, দুই কেয়ামত হয়ে জিজ্ঞাব, কাম লাগলো ওই বুড়বুড়ার মতো ভাঙ্গা ফুটে জিজ্ঞাব। আমরা এই চিন্তা করার দরকার নাই। হন আমিন কন, জোরে কন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম।
নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? ও ভান্তির মুসলমান, ভরাসারের মুসলমান, কাহেতরার মুসলমান, কামারখাড়ার মুসলমান, পালপাড়ার মুসলমান, ও এলাকার মানুষ মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা, তিনি যা বলেন তা করেন নাকি করেন না? দুনিয়ার মানুষ এক এক সময় এক একটা বলে, আমার আল্লাহ তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কান, আরো জুড়ে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, পৌরসূচিত কণ্ঠে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, ভান্তির জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে মধুমাখা কণ্ঠে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। অবন্ধ, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, ওর জুড়ে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে। চলো সবাই মিলে নতুন করে আবারও জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, और জোরে লা ইলাহা
মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন, ও বন্ধু মন দিয়ে শোনো, দুনিয়ার ভিতরে তোমাকে আমাকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। খুব খেয়াল, কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। এই নবীগণ মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে এসেছেন, কুফর থেকে আল্লাহ নবী মুসলমান বানিয়ে দিয়েছেন। সমস্ত নবীগণ এই কাজটা করেছেন। আমাদের যিনি নবী আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। সবাই কইছেন না? আমরা আরো আওয়াজ হয়ে অনেক কথা না, এত মানুষে কইলে সুবহানাল্লাহ কোন জবা সবাই কইয়েন। এটা তো আর কোনো ফাট্টাফাট্টি না, কেন যে উত্তরগুলোর তারা একবার কইব, দক্ষিণগুলোর তারা আরেকবার কয়াম, আমরা উত্তর ফাটার তারা একবার, ফোলা ফাইনে একবার, বুড়া মানুষে একবার, এরকম কোনো ফাট্টাফাট্টি নেই। যার যার সবা কি যে লাভ, সুবহানাল্লাহ করলে যে কি লাভ আপনি যদি বুঝ দেন, আপনার কন্যাইও সুবহানাল্লাহ বন্ধ করান গেল না। আপনি যদি আপনার হাফটা ফিরতো সুবহানাল্লাহ কইলি কেড়ে তোরে হাফটা ফিট হইব, তো কইব ফিরতা পারবা, সুবহানাল্লাহ ছাড়তাম ফারতাম না। সুবহানাল্লাহ কর না কেন? আল্লাহ খেয়াল করেন, আল্লাহর নবী কয় কোরআনুল কারীম থেকে কেউ যদি একটা অক্ষর পড়ে, কি কি একটা অক্ষর, অক্ষর মানে কয় আলিফ বা তা, এটিরে কয় অক্ষর। আল্লাহ, ইসলাম, মুহাম্মদ এগুলারে কি কয়? শব্দ। সুবহানাল্লাহ কইতেন না? নবী কয় কেউ যদি কোরআনুল কারীম থেকে একটা অক্ষর, মাইকটাতে কি করলাম, কেউ যদি কোরআনুল কারীম থেকে একটা অক্ষর পড়ে, আরেকটু কমাও ভাই, মাইক বাড়ানোতে কোনো সার্থকতা নাই, বরঞ্চ আওয়াজটা শ্রুতিমধুর হইল কিনা, স্মুথ হইল কিনা, এটা হলো দেখার বিষয়। এখন যারা রাস্তাঘাটে আটতে আছে তারার ওয়াজ শোনানের আমরা ঠেহারা গীতা চারটাইুক না কতক্ষণ কেন, আমরা ভিতরের তারা শুনলে এসারে, তুমি হেমনে মাইক দাও ভিতরের তারা যেন শুনে। তুমি আমার লগে ইশারা দিয়ে বাড়াই বাড়াই, তুমি আটকা বাড়াইছো, আমি সাপটা খাইয়ে উঠছি না, আমি ডরাইছি সাংঘাতিক। আমার মতো বেড়া দিকে কেন খারাপ হয়েছে, অনেক কথা তুই ফুরে গেল গো, আর একটু কমাও এটা। এই যে কুয়া দেওয়াই নাই সকালে, কত সুন্দর মাইকটা ছিল, তুমি বক্কর করে ধরে, তোমার কেডা কইছে বাড়াইছে, কেডা কইছে, কই কইছে, কম্বালা কইছে, দুইজন আইছে। তুমি তো চাও কি, তো তুমি দেখো কেমন দুইজন আইছে, তুমি আমার ফিরে চাই থাকবে, আমি দিয়ে একজন, তুমি দুইজন দেখলা কখনো? আমিন কর।
না তো না, জোরে কর। সাউন্ড বাড়াইলে বক্তারও কষ্ট হয়, আপনাদেরও কষ্ট হয়, আপনারা বুঝেন না। মনে করেন কেরকিরি দিয়ে উঠলে বালা, সাংঘাতিক খারাপ। আমিন কন, জোরে কন। যেই কথাটুকুন বলতেছিলাম, কথা মনে আছে? কি কথা বলছিলাম? কোরআনুল কারীম থেকে কেউ যদি একটা অক্ষর উচ্চারণ করে, একটা অক্ষর যদি কেউ পড়ে, এই একটা অক্ষর পড়ার সাথে সাথে আমার আল্লাহ আমলনামায় বান্দারে 10টা সওয়াব দান করে দেয়। কয়টা? একটা অক্ষর পড়লে কয়টা সওয়াব? 10টা সওয়াব। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, এবার আমরা হিসাব মিলেই লইলাম। হ্যাঁ, এই যে সুবহান আল্লাহ, সুবহান, এখানে অক্ষর আছে 5টা। কয়টা? আল্লাহ অক্ষর আছে কয়টা? 4টা। 5 4 কত হইছে? এক অক্ষরে যদি 10টা সওয়াব আল্লাহ বাড়াই দেয়, তাহলে 9 অক্ষরে কয়টা? 90। কথা কেন? কয়টা? 90। আরেকটু কমাও তো, আরেকটু কমাও। তুমি দরকারে কেন যে ধরলাম একটা আমি বুঝলাম না। আমি তো একটা পর্যায়ে আনছিলাম, আমার গলারও সেট হইয়া সারছে, তুমি পট্টর করে বাড়াই দিয়া বইয়া দিছ। আমরা তো বাবা প্রত্যেক দিন ওয়াজ করন। আমিন কন, জোরে কন, আরো জোরে, সবাই কোন মারহাবা। মাশাআল্লাহ, একদল কাফেলা এখন একতারা আইছে। দরজাটা ফাঁক করেন, তারা এগুলো আইতো কন, যারা দরজাত খেয়ে দিয়েছেন শহরেন, সেটা একটা খেরা দেয় আইয়া সেটা এগুলো দেয়, এগুলো জায়গা আছে ডাইনে দিয়া আইয়ে দরজাটা, যারা ভলেন্টিয়ার আছে দরজাটা ফাঁকা রাখবো সবসময়। মানুষে পরে আইয়া সেটা সুহি দিয়ে যাইব, মনে করবো ভিতরে বুঝতে সিট নাই। অনেক জায়গা এখনো বাহির হয়েছে, আইতো দাও, কেউ দরজাত খেলুই তো দিও নয়, তারা সরাও খায় দরজাত খেলুইছে কেনাইডা কালা জাকাত। আমিন কর। তাইলে সুবহান আল্লাহ এখানে অক্ষর আছে কয়টা? 9টা। একটা অক্ষরে যদি আব্বা 10টা সওয়াব হয়, তাইলে 9 অক্ষরে হয় 90। সুবহানাল্লাহ কয় না রে? কিয়ামতের ময়দানে তুমি একটা অক্ষর, সেই দিন যদি তোমার কাম লাগে, একটা অক্ষরের কারণে 10টা সওয়াব, একটা সওয়াব বেশি জান্নাত, একটা গোনা বেশি জাহান্নাম। সেই দিন যে 90টা সওয়াবের কি দাম রে? মন্ডাই কইব নিজের মাথাটা নিজে ফিডা দিয়া ফাটাইলাই। নাগাইশের হুজুরে তো বারবার কইছিল জোরে কোন সুবহানাল্লাহ, কইলে তো কারবারটা ঘোরাইলে তাম ফাল্লাম হইলে, জান্নাত গিয়াও তো আরো 89টা সওয়াব উফুল লইলে, তখন তুমি হাই হুতাশ করবা, চিল্লাইবা, মাথা ফাড়াইলাইবা। কিন্তু সেই দিনের সুবহানাল্লাহ আমল নামায় একটা সওয়াবও দেওয়া হবে না, ঠিক কিনা? আজ যা কইলে লাভ, তইলে সুবহানাল্লাহ কোনের লগে লগে 90টা সওয়াব। এই যে অহন আবার সুবহানাল্লাহ কইছেন, আবার 90টা, আবার 90টা। অহনেরটি ষড়যন্ত্র, মানে ফেরেস্তা ডানা মেনা জড়াইলে বোঝা আর সওয়াব লাগবানি। অহনেরটি ফেরেস্তা ফেনা, এটা ওটু, এটা তুমি কোনের লগে লগে ওটু কাউন্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সব জমা। আপনি কইতে আলিশ করেন না, আল্লাহর সওয়াবের কোনো ঘাটতি নাই। দুনিয়াতে না একবার 100 টাকা দিলে পরের বার টেহা লাগাইতে, টেহা খুঁজতেন গেলে কাবি কি গাছ লাগাইছি তোর লেগে টেহার গাছ, কুদুর ফরে টেহার লেগে আইস। আর আল্লাহর কাছে সওয়াবের লেগে কতক্ষণ পরে গেলে আল্লাহ যেই খুশি হয় আরো ধমক দেয়, এত দেরি হয়েছে কেন, আরো কোনো হইতে পারো না। সুবহানাল্লাহ কেন তো? আরে মুখের কথা না, হাদিস। নবীজি কয় 2জন মানুষকে আল্লাহ বড় পছন্দ করে। কয়জন? 2জন। কয়জন? 2জন মানুষকে আল্লাহ বড় অপছন্দ করে। 1 নম্বরে যে আল্লাহর কাছে ঘন ঘন চায় না কে আল্লাহ সেই কথা হে ব্যাকল, তুই চাইবি না, ও দনি আস্তাজিব লাকুম, তুই খালি আমার ডাকটা দিতে দেরি, আমি কবুল করতে দেরি নাই। তুই চাইতে দেরি রে, আমি দিতে দেরি নাই। তুই দোয়া করতে দেরি, আমি কবুল করতে দেরি নাই। তুই খালি চাইবি না, না চাইলে আল্লাহ বেজার হয়।
আরেকজন মানুষের ব্যাপারে আল্লাহ খুব রাগ হয়, যে বেড়ায় সালাম দিলে সুন্দর করে সালামের জবাব দেয় না। এরকম মানুষ আমরা দেশে আছে নাকি না? ফলায় সুন্দর করে বলছে আসসালামু আলাইকুম, আবার বিলে আসেনি এই খেচ্ছ আব্বা। আপনার যদি কেউ কয় আসসালামু আলাইকুম, আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেউ যদি কয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি কবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামটা যে দূর দেয় আপনি কুদ্দুর হইলেও বাড়াইয়া কই দেন, তাইলে তার মনটা খুশি হয়। এটা একটা দোয়া। এটার আসসালামু আলাইকুম কি কইছেন আপনি? যে তোমার উপরে শান্তি রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ কোন না কেন? তা হেতার উপরে শান্তি হইলে আপনি এত ফিল হইয়া ফানা গেলি, আপনার সমস্যা কিতা? হাতে শান্তিতে থাকলে আপনার সমস্যা কিতা? এই হিংসা হিংসা নাউজুবিল্লাহ কর। সুদের টেহা টুফি কিনা, সুদের টেহা লুঙ্গি পিন্দা, সুদের টেহা দিয়া চাউল কিনা ভাত খাইয়া তুমি গেছো মসজিদ নামাজ পড়তা, আল্লাহর সোয়াব কামাই করতা। হারাম খানা খাইয়া সেজদা দিতে দিতে কফালো কর ফইরা লাওন যাব, কফালের চামড়া ফাড়াই লইতে পারবা সেজদা দিয়া, আডু মারু দুপুর করে ফইরা ফাড়াই লইতে পারবা। তোমার আবাদত কবুল হবে না যতক্ষণ তোমার খানা হালাল না হয়। ঠিক কিনা কম? কাড়ায় কাড়া হালাল খান, যার যারটাতে এতে কন, যার যারটাতে এতে কন। কাড়ায় কাড়ায় হালাল খান। আপনি ব্যবসা করতেন লইলে ওজনে কম দেন, তাইলে কি হালাল না হারাম? এই কথা কইয়ার, ব্যবসা করতেন লইছেন আপনি বাজারও 1 কেজির জায়গায় 950 গ্রাম দিছেন, হালাল না হারাম? আপনি কস কাটতে কাটতে আরেকবার লাইল বেড়াইয়া খেতের ভিতরে লই আইছেন, হালাল না হারাম? আরেকবার ছটকির ভিতরে আছে গাঙ্গ, হ্যাঁ বলো ছটকি ভাই থেকে ঘুমাই রয়েছে, আর ভিতরে মাছ লাগছে, তুমি গেছো 8টা, মোবাইলে কথা কইতে গিয়া দেখো কিতা জানি 60 করে মোবাইলের লাইট টিপ দিয়ে দাও, ছটকির ভিতরে মাছ লেখা রয়েছে। এই মাছ তুমি লুঙ্গি দিয়ে ফেসাই যাই না, বাইত লই যাই না, সেটা হুইতে রাইতে রাইতে জমা করে খাইয়া সব শেষ করে রয়েছে, হালাল না হারাম? তো তোমার আবাদত কবুল হইতো কেমনে? তুমি ছটকির মাছ চুরি করে নাও, তুমি ওজনে কম দাও, তুমি লাইল ঠেলতে ঠেলতে আরেকবার খেতে লাইল গিয়ে ডুই খেলাও, মেশিনের টেহা দিছে, পানির টেহা দিছে হেতে, তুমি টেহা না দিয়া রাইতে যখন হেতার সকলে পানি ছেড়ে হইতে রয়েছে, তুমি গিয়া বান দিয়ে হেতা তোমার খেতে পানি ছেড়ে দিয়ে বই রয়েছ, তুমি পানি ছেড়ে দিয়ে বইয়া রয়েছ। তুমি যেই জিনিস ব্যবসা খাওয়া হারাম, এই জিনের ব্যবসাও হারাম। যেই জিনিসটা খানা হারাম, এই জিনিসটা ব্যবসাও হারাম। যেমন শুয়োরের গুস্ত, এটাকে হালাল না হারাম? কেউ যদি মুসলমানের ফুতায় শুয়োরের গুস্ত বেছে, এটাকে হালাল হইব না হারাম হইব? তাহলে সুদ খাওয়ান, এটাকে হালাল না হারাম? মদ খাওয়া, এটাকে হালাল না হারাম? তাইলে মদ খাওয়া হারাম, ফেন্সিডিল খাওয়া হারাম, ইয়াবা খাওয়ান হারাম, গাঞ্জা খাওয়ান হারাম। তুমি যেই গাঞ্জা আঞ্জা দিয়ে খাইতে আসো, ইয়াব্বা বেচতে আসো, খাইতে আসো, তোমার খাওয়াও হারাম, কামাইও হারাম। ঠিক কিনা কম? কি রঙের ঘোড়া দৌড়াইতে আসো? কেউ আমরা দেশ তো কবরও গিয়া 15-20 দিন থাইকা আবার আইতেও পারতো। এখন আমরা যে কই কবরে গেলে সারা বেড়া গোড়ালাই পড়ে, কেউ তার আইয়া না। আমরা ভিতরে কেউ যদি সপ্তাহখানেক কবরটার থাইকা আবার আইতো, আইয়া সেটা যদি বান্তি ঈদগার মাঠটাত খেলুই থাকতো, গামছাটা উল্টাইয়া দেখাইতো শেষ নাকি ফিটটা। ও কি কবর তাইছেন? কয় কই কিতা নমুনা কিতা? কই গেছি পরে তো তক্তা দুইটা দুই গুলতে ফিট করে লাইছে, একদম ঢোলা কেসকেসি করে ডলা দিয়া রে, ফিটের সামনে বুয়ের সামনে এড়াই লাইছে রে, সাতানি একটা মোটমুটি দিয়ে আওয়াজ হইয়া রয়েছে, আর কিছু বুঝতাম পারছি না, বেহুশ। আব্বা কবর থাইকা দেখে আইসা না, এর লেগে আমরার কথা দিয়ে আপনারা এত বিশ্বাস হয় না। যদি যাবেন আর আসবেন না, কবর এমন একটা জিনিস যাওয়া যায়, ওখান থেকে ফেরত আসা যায় না। ও মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমার না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। এমনে বুঝাইয়া কোনো হুজুরে কইতো না আমি নোয়াখাইল্লা হুজুরও না, সিটাগাঙ্গা ডাহাইয়া সিটা হুজুরও না, আমি সিলিটটা হুজুরও না। তোমরা বাড়ি বুড়িসং, আমরা বাড়ি বাউনফাড়া, আমরা এক এলাকার মানুষ। বরাসার দিয়ে আমার আউন যাওন লাগে, তোমরার লগে আমার একটা কলজার মিল আছে। একটা মানুষ জাহান্নামে গেলে আমার কোনো আরাম নাই। দরদ নিয়ে কথাটি কইতে আছে, একটু চিন্তা কইরো। মুশতাক ফয়েজি যদি কোনোদিন না আসে, আমার কথাটি মান্না চলল, সারা জীবন থাকবা না রে আব্বা।
একদিন চলেই যাওয়া লাগবে। যেই দিন তুমি চলে যাবা মাটির কবরে, যখন তোমার রূহ কবজ হয়ে যাবে, ওই মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই। ভান্তি মসজিদের ইমাম ডাক দিয়া কয়, ভাই একটি সুখ সংবাদ, মানুষটা তো আর দুনিয়াতে নাই। আলিয়াসগর মিয়া সে আরো যে বইয়া আসিল, শরীরটা যে ভালো আসিল না, এর আগে দিয়া বাদশা মিয়া দি গেল গাড়ি 3 দিন আগে। আলিয়াসগর মিয়াও তো খবর আইছে নাই রে। আর যদি এই জায়গাটার ভিতরে বাদশা মিয়া বোয়ার কথা আসিল রে, 3 দিন আগে না দুনিয়াতে বিদায় হয়েছে। আমার নামটাও পোস্টারও আছে, বাদশা মিয়ার নামটাও আছে। পোস্টারও নামটা দুজনের আছে, বাদশা মিয়ার নাই, মুশতাক ফৈজি এখনো আছে। ও ভাই, বাদশা মিয়া দুনিয়ায় থাকতো, মুশতাক ফৈজি যদি চইলা যাইতো এইটাও তো হইতে পারতো। আল্লাহ যে হায়াত দিয়ে আমারে রাখছে, তোমারে রাখছে, একটু খেয়াল করে শুইন রে ভাই। প্রত্যেক দিন তোমার এমনি বুঝাইয়া কেউ হইতো না। এত মাহফিল হোনার দরকার নাই, এত মাহফিলের দরকার নাই। একটা মাহফিলের কথাটি তুমি মান্না চলবা। যেই দিন মরে যাবা, ঘোষণা আসবে মানুষটা নাই, দলে দলে তোমারে দেখার জন্য আসবে। সবাই মিলে কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখুক মাটির কবর। এমন একটা জিন্দেগি কইরা যাইও রে, তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগির দরকার আছে নাকি না? একটা একটা উসিলা লইয়া যাইও। কি লইয়া কবরে যাইবা? কি লইয়া যাইবা রে? আমার মাঝে মাঝে চিন্তা হয়, আমি যদি মুশতাক ফৈজি আজকে রাত্রে মারা যাই, আল্লাহ যদি আমারে ডাক দেওয়া হয়, মুশতাক ফৈজি তোমার বিচার আমি করব না, তুমি ফিরসাব মানুষ, তোমার বিচারটা তুমি কইরা তুমি আমার হোনাই দাও, জান্নাত দিতাম না জাহান্নাম দিতাম। আল্লাহ যদি আমার উপরে দায়িত্ব দেয়, আর আমি যদি ইনসাফের সাথে বিচার করি, আমি যেই জিন্দেগিটা চালাইছি, আমি আল্লাহর যেই নেয়ামত পাইছি, ওই পরিমাণে যেমনি আল্লাহরে ডাকার দরকার ছিল রে ভাই, আমি তেমনি আল্লাহরে ডাকতে পারি নাই। উচিত বিচার করলে আমি কোন লাগবো, আল্লাহ আমারে দিয়া কোয়াইয়েন না, আল্লাহ আমারে দিয়া কোয়াইয়েন না। আমি আমার পক্ষে রায় দিতাম পারতাম না। দয়া করে আপনার মায়া কইরা আমার কোনো একটা আমল যদি পছন্দ হয়, এটারে উসিলা কইরা আপনি আমার দয়া করে কুদের ফার কইরা দেন। আমি কোনো হিসাব দিয়া জান্নাতও যাইতাম পারতাম না। নবীজি একদিন কান্দে, আম্মা জান আয়েশা কয়, কান্দেন কে রে? আপনার তো কোনো গোনা নাই, গোনা হওয়ার সম্ভাবনাও নাই। নবী গো, ও নবী, আপনি কেন কান্দেন? আল্লাহর নবী ডাক দেয়া কয়, আয়েশা, আয়েশা গো, ও আয়েশা, তুমি যদি বুঝতা হাসরের ময়দান কি জিনিস। আমার চুল কোনো ফাঁকনের বয়স হইছে না, এত তাড়াতাড়ি আমার চুল ফাঁকলো না। হইলে যায় কয়টা চুল ফাঁকছে, যায় কয়টা দাড়ি ফাঁকছে, এই হাসরের ময়দানের কথা বলে কইরা গো। আমার চুল ফাঁকছে, আমার দাড়ি ফাঁকছে। আম্মা জান আয়েশা কয়, আপনার এত ডর কে রে? আপনার তো গোনা নাই। নবীজি কান্দার কয়, আয়েশা তুমি বুঝছো না কি জিনিস? কবরটা এই হাসরের ময়দানটা এমন একটা জিনিস গো, একজনের গায়ের ভিতরেও পোশাক থাকবে না। আম্মা যারা আয়েশা লজ্জা পাইয়া গেছেন, ওই আর রাসূলুল্লাহ সবাই কি পোশাক ছাড়া পুরুষ মহিলা উঠবো? কই তুমি এইটা লইয়া চিন্তা করো, পোশাক লইয়া উঠবো না না লইয়া উঠবো? পোশাকের ফাইল চাইবো কমবালা, ইয়ানাপসি করতে করতে একজনের হুঁশ থাকতো না। আসমানের দিকে তাকাইয়া মানুষটা হাউ মাউ করে কানবে। নিচে পোশাক আছে না নাই, কেউ এর লজ্জাস্থানের দিকে কেউ এর তাকানোর সুযোগও থাকবে না। এমন একটা বিপদের দিন আমাদের জন্য আসবে রে ভাই। একটা না একটা উসিলা লইয়া যাইও। আজকে 34 বছর মুশতাক ফৈজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে ভান্তি মাহফিলে কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে রে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিল
আমার মনটায় সাক্ষী দিছে আজকের দোয়ারা বিফলে যাইতো না। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর একটা না একটা উসিলা লইয়া যাইতাম চাই। ছেলেটারে বসান, বসান তারে। এই ছেলে, কি হইলো? বাইতে দুই কত মাতলো কেমনে? কথা নইলো যারার লগে তুলবো তারার বিচার হইব। তো দাফনা দুফনা খুললা লাইবেন না তা। আমিন কন, জুড়ে কন, আর জুড়ে। ভাই একটা লোক লাভ দিয়া দাঁড়াইব, হুজুর একটা উসিলা লইয়া কবরটা যাইতাম চাই। বাসি না মরি, কোন সময় চইলা যায়, একটা উসিলা লইয়া যেন গিয়া কইতাম পারি আল্লাহ উসিলা এবারে জান্নাত দিয়া দাও। এই আশায় একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা। এই সুন্দর ঈদগাহের কাজ চলতেছে, একটা লোক উঠবা না, একটা লোক লড়বা না, পারলে দেবা না, পারলে নাই। আজকে দোয়া করে একসাথে যাবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছি নাকি? একটা লোক উঠবেন না। এক নাম্বারে একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন এই ঈদগাহের জন্য আমি যেন কবর জান্নাত পাই, আমার আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় হুজুর আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। একটা লোক 1 লক্ষ টাকা ঈদগাহের জন্য। কে আছেন? কারা কিতা করবে? ও আচ্ছা, মাশাআল্লাহ। আমি তো মনে করছি কিতা ইয়া করবে কিনা। বাদশা মিয়া ভাইয়ের ভাই না, ওনার আলিয়াসগড় জনাব আলিয়াস। বাচ্চাটা হেন তেহেন গেল কেমন রে? লড়বা না আব্বা, ফাললে দিবা, না ফাললে না। দয়া করে বিরক্ত করবা না, আমি এটি পছন্দ করি না। সবাই চুপ করে বসো, দোয়া করে একসাথে যাব। আমি লম্বা কালেকশন করি না, 5-10 মিনিটের ভিতরে কারবার ওড়াই রয়েছি। মারহাবা কন্যা কেন? জনাব আলিয়াসগড় সাহেবের ভাই জনাব মোহাম্মদ আলী হায়দার। কি সুন্দর নাম, হায়দার আলী। হজরত আলীর উপাধি ছিল হায়দার। আমার আলী হায়দার ভাই সুন্দর মানুষ, সো জেন্টেল একটা মানুষ, সুন্দর চেহারা মাশাআল্লাহ। আলী হায়দার ভাই উনি 1 নাম্বারে দিল 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগার রহমত আর বরকত দিয়ে দাও। 2 নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও। হুজুর দোয়া করে দেন আমি দিয়ে দেব 50,000 টাকা। 2 নাম্বারে 50,000। আল্লাহ দেরি করে। হ্যাঁ, কি নাম? জনাব যার করে বললাম জনাব হারুনুর রশিদ। লোকান্তাজে ফজা কম হইছে, ঠিক নি? ধরতাম পারছিনি, ধরতাম পারছিনি। হারুন ভাইয়ের লোকান্তাজে ফজা কম হইছে। আমরা কি বাড়াই দিতাম না? এবার নিজেরটা নিজে বাড়াই লাইব রে। আমরার কি নাম না? হারুনুর রশিদ। মুসাফা করেন। আমরা হারুন ভাইয়ে ইনশাল্লাহ দিয়া দিব 1 লক্ষ টাকা। বলো মারহাবা। আপনি কান্দেন গিয়েছেন হলো? হ্যাঁ, কান্দাকাটি করেন গিয়েছেন তেহার লেগে হলো না? খুশি খুশি সাইলাম বাড়ি দিয়া কান্দাই গিয়ে। জনাব হারুন ভাই উনি দিয়া লাইছে 1 লাখ রে। আলী হায়দার ভাই দিয়া লাইছে 1 লাখ। হয়ে গেল 2 লক্ষ। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 3 নাম্বার একটা লোক দাঁড়াও। হুজুর 1 লাখ পারবো না, আমি দিয়ে দেব 50,000 টাকা। আছে 50,000? আমরা আশেপাশে বাইকনা টাইকনা আছে না? ও ঘটনা ঘটাইলে মুসাফা করে কিনা। জনাব আব্দুল্লাহ মামুন এই গ্রামের ভাগিনা, মালয়েশিয়ায় ব্যবসা করে। অফিস হইল ঢাকা মতিঝিলে। হেনও ব্যবসা আছে, এহেনও ব্যবসা আছে। এবার একটা অন্যরকম বেড়ায় কিতা কিতাইলি সবজি কইতাম পারতাম না, সহ্য করতে পারতাম না। এবার কি নাম না? মামুনে দিয়া লাইব 50,000 টাকা। বলো মারহাবা। রাজি নি আপনি? ফরিং আবার ঘুরান
দিয়া লেব না। ওই কথা একটা মনে পড়ছে, এটা কি কইলে তা এক মাহফিলও যে গেছি, মাহফিলও গেছি পরে আমার লগে যে এক পরিচিত মানুষ বইয়া রয়েছে, তা আমি কইছি লেখাপড়ার নামে 10,000 টাকা লেখ। আমার ফলাফাইন্ডের ব্যাপারটার নামে 10,000 টাকা লিখে লাইছে। এবারও মারছে না, আমি আর কিছু কইছি না। মাহফিলের পরে ফলাফাইন টেহা আনতো গেছে ঘুরায়। কই কি আর টেহা কম এত মাসের সামনে হুজুরিতে আপনার নাম করলো 10,000 টাকা। কই হুজুরে কইছে আমি মারছি, তোমরা সেই রঙে ইয়া করতেছ ফাল্লিগে হুজুরটা টেহা লইয়া লো। হুজুরের লোকে খাতির আছে, এবার আইস দিয়া কইছে আমি আর মারতাম পারছি না শর্মে, তোরা আমার জীবনে টেহা দিতে দেখছ। 10,000 টাকা দিয়া লাগবো, তারা রঙ পড়ছে এখান কয়দিন পরে পরে এখান যায়, তান দমক দিয়া দিয়া ফাড়াই দেয়। আমি যখন মাহফিলও গেছি পরের বছর গেছি পরে ফলাফাইন সব দিয়ে আইয়া সেটা দেখি কান্দা কান্দা। বাবা আমি কই কিতা রে? কই হুজুর ওই যে যার নামে 10,000 কইয়া গেছিলেন এবার টেহা দেয় না তো। আমি কই কিতা করে? কই ঘুরায়। আমি এবার আরে আনতে পারবি নি? কই এমনি আইতো না, খানার কথা কইলে আনতাম ফলে। আমি কই যা খানার কথা কইয়া লই আয় আমার লোকে খাইব। হেবাটারে গিয়া ডাক দিছি, গিয়া কইছে বাইসা বাইয়েন দুগলা ভাত খাইবেন। কই তো আগে কইবি না? এবার আইসে পরে আমি কইছি আইলে আমার রুমও ঢুকাইলে দি। যেই মাত্র আমার রুমও ঢুকছে আমার এই কাকারি হুজুরে দি। আমি কই হুজুরে ভিতরে আইয়েন। হুজুরে আমি জিগাইলাম ঠেয়ার খবর কিতা? কয় হুজুর হয়েছে 10,000-এর কথা কইছেন? আমি কই হ। এবারে ফকট হাত দিয়া আস্তে করে 10,000 টাকা, 10টা 1,000 টিক্কা নোট আমার হাতে দিয়েছে, এই যে টাকা। তো আমি গইতান বিলে 15-20 বার আপনার বাইক গেছে 30-35টা ফলা ফাইন, আপনি বিলে খালি ঘুরান। জি হুজুর ঘুরাইছি। তো আমি এতদিন টেহা দিচ্ছেন নহন দিয়ে লগলই আনেন। আপনি যখন কইছেন তখনই তো টেহা আলগা ফকটও লাগিয়ে দিছি, তো এতদিন দিচ্ছেন নাকি রে? হুজুর 30-35টা ফলা ফাইন আমরা বাইক লাইন ধরে আই আর যায়, যেই সুন্দর লাগে। দিয়া লাইলে তার যাইতো না, লেগে ঘুরাইছি। টেহা তো দিয়ে এলাম, আপনি কইছেন 10,000 টেহা, এটাকে আমি রাহুল না মানুষ নেই। মামুনি কেমনি ঘুরাই দেয় না? ঘুরাইতো না, দিয়ালে বটে। মার হাবা কন, কবুল করো, মঞ্জুর করো। হয়ে গেছে 2.5 লক্ষ। মার হাবা কয় না রে? হয়ে গেছে 2.5 লক্ষ টাকা রে। আরেকটা লোক লাভ দিয়া দাঁড়াও। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। মাছের জু কোনো প্রত্যেক দিন লাগে না, জু লাগলে জাল লাগে না রে। মশারি এইটা দিয়ে হালাইলে বাইরে দিয়া ট্যাংরা মাছ লাগিয়া আইয়া টেংনি রে। আজ সোয়াবের জু লাগিয়া গেছে গা, সে যেমনে পারো লইয়া রাখো, প্রত্যেক দিন এই জু লাগে না। কেডা সলাপ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 50,000 টাকা। কে আছেন? 50,000? ও আপনার ধনী এলাকার মানুষ, ঈদগাটা করে লাগান লাগবে, এটা লইয়া বইয়ে থাকুন যেত না। কে আছেন? 50,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। এই প্যান্ডেলটার ভিতরে 50,000 টাকা দেউন না? নাই। বিদেশি ফলাফল নাই। বিদেশ থাকে তোমার আব্বায় কইয়া না লাইবা, বিদেশ থাকে আপনার ফুতের নামে দিয়ে না লাইবেন 50,000। তে দেখবেন রাগ হইতো না, খুশি মনে করি বাবা এতদিন একটা কামের কাম করছেন। কেডা আছেন 50,000 ফুতের নামে, বাপের নামে? একটা লোক লাভ দিয়া দাঁড়ান, কইয়া লাইছি আমি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ 2.5 লাখ কইয়া রয়েছে, এটা 3 লাখ বানাই দাও আল্লাহ। আসেনি একজন? এতক্ষণ দুম ধরে বই থাকলে ছাড়বো? কে আছেন একজন 50,000? এই ঈদগাড়া ভর্তি মানুষ, 50,000 টাকা একটা দেউন না? লোক নাই তো থাহাত কথা থাকলে মানা করছে কারা? আসেননি একজন? দেখছুনি আব্বার লাগিয়া দিব, আম্মার লাগিয়া দিব। আরে বেড়া, বাপের জমিনে তো চাষ কইরা খাও, বাপের উঠেন না ঘরে তো ঘুমাও, বাপের ক্ষেত্রে বেচে বেচে তো টেয়া ধনী হইছো তুমি। অহন জাগার দাম বাড়ছে, বাপের ক্ষেত তুমি চাষ কইরা খাও, বাপের উঠেন না ঘরে তুমি ঘুমাও, বাপের খাটটাতে তো তুমি ঘুমাও। অহন বাপের নামে 50,000 টাকা হাতে উঠে না? নাই। পারতেন না একজন? আমার আত্রা ফেরত যাইব, বান্তির জমিনতে ফেরত যাইব আমার আত্রা? নাই একটা লোক। আল্লাহ আমি কইয়া লাইছি, আল্লাহ আব্বার নামে দিব, আম্মার নামে দিব, কপাল খুলে দাও। আব্বার নামে আম্মার নামে কে ছড়ে আব্বা 50,000 টাকা। মা যারা কবরে শোয়াইছো
আব্বা যার কবরে, এমন আব্বার জন্য মনটা কান্দে না রে।